জনতা না ক্ষমতা, ধান্দা ধান্দা, মেধা নাকি কোটা, সুপারিশ সুপারিশ। এই কথাগুলো কেন বলছি একটু পরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ওয়াসা নিয়োগ হয়েছেন 150 জন। 150 জনের মধ্যে অধিকাংশই বৈষম্য বিরোধী সমন্বয়ক এবং কি উপদেষ্টার কিছু সংখ্যক লোকের সুপারিশকৃত। হ্যাঁ, বিষয়টা দেখে হয়তো শুনে আপনারা বিস্ময় হচ্ছেন, অবাক হয়ে যাচ্ছেন। কিছুদিন আগে না আমরা আন্দোলন করেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম, কোটা নাকি মেধা, সবাই বলেছেন মেধা মেধা মেধা। এখন কোথায় গেল? এখন মেধা কোথায় গেল? কিছু ভাই বোনেরা একটা চাকরির জন্য পায়ের জুতো ক্ষয় করে ফেলে, পায়ের জুতো ক্ষয় হয়ে যায় এখান থেকে ওইখানে, এখান থেকে ওইখানে দৌড়াদৌড়ি করতে করতে। আর এরা কিভাবে 150 জন সুপারিশ করে ডাইরেক্ট অ্যাকশন, পরীক্ষা না কিছু না, কোটাও না, যদি কোটাও বুঝতাম তাও হতো, কোটাও না, ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী, ডাইরেক্ট সুপারিশ। যেই বাংলাদেশের সরকার যেই বসে সেই লুটফুটে আর খায় চলে যায়। রোজা রমজানের দিন মুখ খারাপ করলাম না ভাই। হ্যাঁ, আসিফ মাহমুদের যে ওই পিএস রয়েছেন মুয়াজ্জিন হোসেন এবং তাবাসসুম, নাহিদ, জোয়েল, তাদের এই সমন্বয়কের নামগুলো তালিকার মধ্যে চলে এসেছে সুপারিশকৃত উমুক 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 উমুক। তারা এখন বলতেছে তারা নিজেরাই জানে না, সমন্বয়ক নিজেরাই জানে না। তাহলে যারা এই ধরনের কাজগুলো, ওয়াসার এমডি, তাদেরকে জবাব দিই তার মধ্যে। হ্যাঁ, এখন স্বাধীন বাংলাদেশ, 24শে স্বাধীন বাংলাদেশের একটি ধন্যবাদ জানাই আপনাদেরকে। একটি বিষয় হচ্ছে যে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেছি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, কিন্তু আপনারা জবাব দিতে থাকতে হবে। জনতা না ক্ষমতা, আপনারা বলেছেন জনতা, জনতার সামনে আপনারা সেই জবাব দিতে করতে হবে। কেন, কীভাবে, কি উপায় এই ওয়াসার এই বিজ্ঞপ্তি নিয়োগ দিয়েছেন। কিন্তু এটা নিষেধ করা আছে। আগেও একটি বিজ্ঞাপন দিয়েছে যে এটি নিয়োগের বিজ্ঞপ্তিটা বা এই নিয়োগের নিষেধাজ্ঞা, কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে এমডি ওয়াসা যারা এই দায়িত্বে রয়েছেন তারা নিয়োগ দিয়ে দিয়েছেন সুপারিশভাবে। বাংলাদেশের মানুষ জানে না, অবাক। বাহ বাহ, মেধা নাকি কোটা, সুপারিশ। হ্যাঁ, জনতা না ক্ষমতা, ধান্দা। এই ধান্দাবাজি ছাড়েন, জনতার সামনে আপনারা উন্মোচন করেন। এটা নিয়ে আপনারা অবশ্যই কথা বলতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যে এর পিছনে ইন্ধুক দাদা কে ঘটনা ঘটেছে আমরা দেখতে চাই, প্রকাশ্যে দেখতে চাই, প্রকাশ্যে নিয়ে আসেন। আপনারা বলেছেন জনতার মাঝেই প্রকাশ করেন। এদেশে যেই বসে, বলছিলাম না, সেই লুটি ফুটি খায়ে ফোন মারি শেষ করে চলে যায়। দেশ কবে সোজা হবে, কবে ভালো হবে? সমন্বয়কদেরকে সবাই বিশ্বাস করে, আপনাদের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। আপনারা এমন কাজ করবেন না যেন ঘৃণা পাত্র হয়ে যান। আপনাদের জন্য শুভকামনা, ভালোবাসা রইল। এই বিষয়ে আমরা জানতে চাই কোথা থেকে আসলো, কিভাবে তারা নিয়োগ পেল। ভাই, যারাই করছেন এটা লজ্জাজনক। ধন্যবাদ সকলকে। যারা ইউটিউব চ্যানেল একবারে নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।